এখন তারপরে পরে এসে দেখেন পেয়ারা গাছ, বেগুন গাছ আছে, এখানে লাউ গাছ আছে, মিষ্টি কুমড়া গাছ আছে। কি সুন্দর সুন্দর ছোটো ছোটো গাছ থেকে এরকম পেয়ারা ধরছে, আসলে দেখতে অনেক ভালো লাগে। দেখছেন পেয়ারা গাছ, পেয়ারা জায়গাটা অনেক সুন্দর। চরের ভিতরে যে এত সুন্দর জায়গা হতে পারে আসলে আমি কখনো কল্পনা করিনি। ঘুরতে এসে আসলে অনেক ভালো লাগে। দেখেন যেদিকে তাকায় শুধু সেদিকে চর আর চর, কোনো বাড়িঘর নাই। এই যেদিকে একটা বাড়িঘর দেখা যায়, এই চরের ভিতরে মানুষ কিভাবে বসবাস করে আসলে আপনাদেরকে আমি বলতে পারবো না। যারা এখানে বসবাস করে তারাই বলতে পারবে। দেখছেন আমার কিন্তু দিনের বেলা অনেক ভয় লাগতেছে, অথচ রাতের বেলা তারা কিভাবে থাকে এখানে আসলে আপনারা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। ভিডিওটি থাকে এলাকার দৃশ্য দেখছেন কেমন, এখানে এসে অনেক কিছুই বুঝতে পারলাম। এই নদীটা যেদিকে নদী আছে, নৌকায় চলে আসলে কি বলবো আর, এত উঁচু উঁচু ঢেউ দেখে ভয় লাগে। আর যারা চর এলাকায় থাকে তারা যে কিভাবে থাকে জানে। দৃশ্যগুলো অনেক ভালো লাগে। বৃষ্টি আসতেছে, বৃষ্টিতে বৃষ্টি হতেছে। এই যে আমরা এই ভিতরে এখন আশ্রয় নেব, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে। আমরা এখন পেয়ারা বাগান আছে, ভুট্টা খেত আছে, এইসবই। এখানে না আসলে আসলে বুঝতে পারবো না যে আমাদের দেশের ভিতরে এরকম জায়গা আছে। আসলে ঘুরতে অনেক ভালো লাগলো, মাঝে মাঝে এরকম ঘোরা ভালো। এরকম বৃষ্টি দূরে আসতে আসতে এই যে আমরা চলে আসলাম, আপনাদেরকে বৃষ্টির সিনারি দেখাবো। এখান থেকে আমরা আসলাম, এখানে এখানে ঘুরতে আর ঘুরতে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আপনাদের মাঝে দেখান প্রচুর বৃষ্টি